আরিফ নামের একটি ছেলে রান্নাঘরে রান্না করছিল। আপনারা হয়তো ভাবছেন পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে আরিফ রান্না করছে কেন? এর কারণ হচ্ছে আরিফের সুন্দরী বউ রেশমি। ছেলে মানুষ হয়ে রান্না করতে অনেক বেশি পরিশ্রম হচ্ছে আরিফের, তবু তার রান্না করতে হবে। তার কারণ হয়েছে তার স্ত্রীকে কথা দিয়েছে এখন থেকে বাড়ির সমস্ত কাজ আরিফ নিজেই করবে, তাই সে ইচ্ছে করলেও রান্না বান্না বাদ দিতে পারবে না। এমন সময় রেশমি এসে আরিফের পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো আরিফ কি করছে। আরিফ রেশমির দিকে তাকিয়ে রয়েছে। আরিফের চোখে পানি ছলছল করছে, এমন মনে হচ্ছে কষ্টে বেচারা কান্না করছে। রেশমি আরিফের দিকে তাকিয়ে বলতে লাগলো, আর যদি বেশি সময় আমি বাড়িতে থাকি তাহলে আমার সব সময় বাড়িতে থাকতে হবে। অফিসে যদি আমি ঠিক সময় মতো না যেতে পারি তাহলে আমাকে অফিস থেকে বের করে দেবে। আরিফ বলল, একটু সময় দাও, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। তারপর রান্নাঘর থেকে রেশমি বেরিয়ে আসলো। বেচারা আরিফ রেশমির জন্য রুটি বানাতে গিয়ে খুব বেহাল দশা হয়ে গেছে। খাবার টেবিলে বসে আছে রেশমি। আরিফ রুটি নিয়ে সামনে যেতে রেশমি রুটি হাতে নিয়ে দেখতে পেল রুটির কি অবস্থা। রেশমি একটু মুচকি হেসে বলল, এটা তুমি রুটি বানিয়েছো? আরিফ বলল, আমি পুরুষ মানুষ, আমি কি আর রুটি বানাতে পারি? যেমনটা বানিয়েছি খেয়ে নাও। রেশমি কোনো কথা বলছিল না, শুধু মনে মনে হেসে যাচ্ছিল। আরিফের অবস্থা দেখে রেশমির মোটেও ভালো লাগছে না। রেশমি কোনো রকম রুটি একটু খেয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেল। আরিফ চেয়ারে বসে রুটি একটু ছিঁড়ে মুখে দিয়ে মুখ বাঁকা করে বলল, এ কি বানিয়েছি? আমি তো এই রুটি খেতেই পারছি না, যেমন লবণ দিয়েছি তেমন পুড়ে ফেলেছি, তবু আমার স্ত্রী আমাকে কোনো কথা বলেনি। চলুন আমরা কিছুদিন আগে ফিরে যাই। আরিফ ড্রয়িং রুমে বসে অফিসিয়াল কিছু কাজ করছিল। এমন সময় রেশমি হাতে করে এক কাপ চা নিয়ে এসে বলল, তুমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছ, নাও এক কাপ চা খেয়ে নাও। আরিফ চায়ের কাপটি নিয়ে চায়ে চুমুক দিয়ে বলতে লাগলো, এ কোন চা বানিয়েছো? চা থেকে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ বেরিয়েছে। রেশমি আরিফের কাছ থেকে চা নিয়ে মুখে দিয়ে বলতে লাগলো, চা তো ভালোই হয়েছে, তবে তোমার কাছে কেন ভালো লাগছে না? আরিফ বলল, মুখের উপরে কথা বলবে না, আমি যখন বলেছি চা ভালো হয়নি তার মানে ভালো হয়নি, এর চেয়ে ভালো চা আমি বানাতে পারি। রেশমি বলল, সারাদিন অফিসে কাজ করে রাতে এসে তোমার সেবা যত্ন করি, তবুও তোমার ভালো লাগে না? আরিফ বলল, কথা বাড়াচ্ছ কেন? কাজ যদি ভালোভাবে করতে তাহলে তো আমি কোনোই কথা বলতাম না। রেশমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। আরিফ ড্রয়িং রুমে বসে বসে কাজ করতে লাগলো। রেশমি অফিসে বসে কাজ করছে। রেশমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এমন সময় রেশমির কলিগ সুমি এসে পাশে থাকা একটি চেয়ারে বসে বলল, এখন দেখছি তুই সবার আগেই অফিসে চলে আসিস, আগে তো তুই দেরি করে অফিসে আসতি, এখন সবার আগে চলে আসিস, তার কারণ কি? রেশমি একটু হেসে দিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আরিফ চাকরি ছেড়ে দিয়ে এখন সংসারের কাজ করছে, তার জন্য আমার বাড়িতে বেশি একটা কাজ করতে হয় না। সুমি রেশমির কথা শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। রেশমি মোবাইল বের করে আরিফকে ফোন করলো। আরিফ তখন বিছানা গোছাচ্ছে। আরিফ ফোন রিসিভ করে বলতে লাগলো, কি জন্য ফোন করেছো? রেশমি বলল, ওয়াশরুমে আমার কিছু কাপড় চোপড় রয়েছে, সেগুলো তুমি ধুয়ে রাখবে। আরিফ বলল, কি বললে? আমি তোমার কাপড় চোপড় ধুয়ে রাখবো? রেশমি বলল, কেন পারবে না? আমি তো তোমার সব কাজ করে দিতাম, তোমার কাপড় চোপড় ধুতাম। আমি যখন তোমার সবকিছু করে দিয়েছি এখন তুমি আমার সবকিছু করে দেবে? এই কথা বলে মোবাইলের লাইন কেটে দিল। সুমি এবং রেশমি হাসতে শুরু করলো। আরিফ বলল,